আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ঘর বন্ধ করার জন্য দোয়া কিংবা কোনো কোরআনের কোনো আয়াত সূরা লিখে তাবিজ আকারে সেটি যদি ঝুলিয়ে রাখেন তাহলে সেটা কি সুন্নাহ পরিপন্থী হবে কিনা, বা আসলে এই ঘর বন্ধ করার পদ্ধতিটা কি? আসলে ঘর বন্ধ করার এইরকম কোনো পদ্ধতি আসলে হাদিস বা কোরআন সুন্নাহ এভাবে কোনো বর্ণনা নাই। এই ঘর বন্ধ রাখার এই পদ্ধতিটা ভারত পাকিস্তান আছে কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এটাই বেশি। দেখেন, বিশ্বের কোনো দেশেই কিন্তু ঘর বন্ধ করার কোনো আমি এরকম কালচার পাই নাই। তবে এখন বিষয়টা হলো, ঘর বন্ধ রাখার প্রশ্নটা কেন আসে? যে এখানে জিনের আসর আছে বা বিভিন্ন ধরনের জিনের প্রভাবটা আছে। তো আসলে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নেই যেখানে জিন নাই, এমন কোনো জায়গা নেই যেখানে জিন নেই। মানুষের বিচরণ আর জিনের বিচরণ সমান পর্যায়ের। তো আমি একটা প্রশ্ন করি, বাংলাদেশে হাজার হাজার উলামায়ে কেরাম আছেন, হাজার হাজার মসজিদের ইমাম আছেন। ধরে নিলাম ঢাকা শহরের ওলামায়ে কেরাম একটু আপডেট, অথবা তারা একটু সুন্দর বাসা বাড়িতে থাকেন। গ্রামাঞ্চলে যে লাখ লাখ ইমাম মুয়াজ্জিনরা আছেন, তাদের বাড়ি তো বন্ধ রাখা হয় না বা বন্ধ করা হয় না। এটা কি আসলে? আসলে এক নম্বর কথা হলো, বাড়ি বন্ধ করার এই বিষয়গুলো এটা যুগ যুগ ধরে চলে আসছে। এটাও এক ধরনের কিভাবে বলি, এটাও আপনাদেরকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে তারপর একটা কিছু করা। ঘর বন্ধ করার কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো দলিল আমার জানা নেই। ঘর জিন এবং অন্যান্য শয়তানের আসর থেকে মুক্ত রাখার জন্য ওই ঘরের মধ্যে নামাজ পড়বেন, ওই ঘরে কোরআনে কারিমে তেলাওয়াত করবেন, ওই ঘরের মধ্যে এই ইবাদত বন্দিগুলো করলে ওই ঘরটা জিন্দা থাকবে, ওইটা আর বন্ধ করার দরকার হবে না। এজন্যই হুজুরের বাড়িতে মিলাদ হয় না, এরকম একটা কথা শোনেন না? হুজুরের বাপ মারা গেলে সেখানে কিন্তু 3 দিনের খাওয়া হয় না, হুজুরের মা মারা গেলে সেখানে 40 হয় না। কেন হয় না? কারণ হুজুর নিজে জানেন যে আসলে এটা করার আদৌ কোনো প্রয়োজনীয়তা নেই। তো সেজন্য নিজে নামাজ পড়ুন, ওখানে তাসবিহ তাহলিল পড়ুন, ঘরটাকে কবরস্থান বানায়েন না। ঘরটা যদি কবরস্থান হয় তাহলে সেখানে জিনদের প্রভাবটা বেশি হয়ে যাবে। এটি হলো মূল। আপনি নিজেই এটা থেকে মুক্ত করতে পারেন। এরপরেও যদি আমি বলি, এরপরেও যদি আপনার কাছে মনে হয় যে এমন কিছু সমস্যা আপনি ফিল করছেন, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় তাবিজ তোমার ঝুলানোর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আলেমদের মাধ্যমে আপনি কিছু দোয়া কালাম পড়লেন, একটু দোয়ার আয়োজন করলেন, আমার মনে হয় এটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।